আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি টুডে নিউজ সংবাদে। আমি মোহাম্মদ আলামিন আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজা উপত্যকায় যুদ্ধের ধ্বংসের মধ্যে তীব্র শীত ও ঝড়, নিহত ৮। ইরানের একাধিক বাড়িতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক। সুদানে সেনা সমাবেশে আধা সামরিক বাহিনীর ড্রোন হামলা, নিহত ২৭। লজ্জাজনক পরাজয় ইসরায়েল ও আমেরিকার, ইরানে সফল অপারেশন ব্ল্যাকআউট, ভয়ে পালালো মার্কিন বহর। আজ মুক্তি পাবেন ৮ জিম্মি ও ১১০ ফিলিস্তিনি বন্দী। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান এবং যুদ্ধের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি টুডে নিউজ সংবাদে। আমি মোহাম্মদ আলামিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে এখন নতুন আপদ হিসেবে দেখা দিয়েছে তীব্র শীত আর হাড় কাঁপানো ঝড়, যা সেখানে আশ্রয় নেওয়া লাখ লাখ মানুষের জীবনকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। সাম্প্রতিক কয়েকদিনের টানা বৃষ্টি এবং হিমশীতল বাতাসের কারণে অস্থায়ী তাঁবুগুলোতে বসবাস করা ফিলিস্তিনিদের অবস্থা এখন অবর্ণনীয়। আর এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত জটিলতায় এবং প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আপনারা যারা আমাদের এই আপডেটগুলো নিয়মিত দেখছেন, তারা দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গাজার স্বাস্থ্য বিভাগ এবং উদ্ধারকারী কর্মীরা জানাচ্ছেন যে প্রবল বৃষ্টির ফলে অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ে ছড়াচ্ছে নানা পানিবাহিত রোগ। শীতে কাঁপতে থাকা শিশুদের জন্য নেই পর্যাপ্ত গরম কাপড় কিংবা কম্বল, এমনকি শরীর গরম করার জন্য একটু জ্বালানি বা কাঠেরও তীব্র অভাব দেখা দিয়েছে। ধ্বংসস্তূপের মাঝে যেসব পরিবার খোলা আকাশের নিচে বা পলিথিনের তাঁবুর নিচে দিন কাটাচ্ছে, তাদের জন্য এই শীত এখন মরণ ভাত হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে যদি দ্রুত মানবিক সহায়তা এবং শীতবস্ত্র পৌঁছানো না যায়, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষ করে উত্তর গাজার অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে খাদ্য আর ওষুধের পাশাপাশি এখন তীব্র ঠান্ডার সাথে যুদ্ধ করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই বিপর্যয়কর মানবিক পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করছি মাঠ পর্যায়ের সর্বশেষ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার মধ্যেও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা, কিন্তু জ্বালানির অভাবে অ্যাম্বুলেন্স চলাচলও সীমিত হয়ে পড়েছে। যুদ্ধের ধ্বংসলীলা আর প্রকৃতির এই রুদ্র রূপ একসাথে মিলে গাজাকে এক নরক কুণ্ডে পরিণত করেছে। মানুষ এখন শুধু একটু নিরাপদ আশ্রয় আর উষ্ণতার জন্য হাহাকার করছে। এই কঠিন সময়ে গাজার সাধারণ মানুষের জন্য বিশ্বের শক্তিশালী দেশগুলোর কার্যকর ভূমিকা নেওয়া এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বর্তমানে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যেখানে দেশটির একাধিক সাধারণ নাগরিকের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মার্কিন তৈরি অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ইরানের গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে দেখা গেছে যে সাধারণ ঘরবাড়ির আড়ালে এসব মারাত্মক যুদ্ধ সরঞ্জাম মজুত করে রাখা হয়েছিল, যা দিয়ে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এবং তেহরান এই বিষয়ে সরাসরি ওয়াশিংটনের দিকে অভিযোগের আঙুল তুলেছে। স্ক্রিপ্টের এই পর্যায়ে আপনাদের অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। উদ্ধারকৃত অস্ত্রের তালিকায় রয়েছে স্বয়ংক্রিয় রাইফেল, শক্তিশালী হ্যান্ড গ্রেনেড এবং রিমোট কন্ট্রোলড বিস্ফোরক ডিভাইস, যার ওপর মেড ইন ইউএসএ সিল পাওয়া গেছে বলে জানানো হয়েছে। ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, দেশটির সীমান্তবর্তী এবং কেন্দ্রীয় অঞ্চলগুলোতে এই ধরনের তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কোনো গোষ্ঠী এই অস্ত্রগুলো সংগ্রহ করে থাকতে পারে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের মূলে পৌঁছানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যুক্তরাষ্ট্র অবশ্য এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে আন্তর্জাতিক মহলে এই অস্ত্র উদ্ধারের খবরটি বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো প্রমাণ করে যে পর্দার আড়ালে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধ কতটা তীব্র আকার ধারণ করেছে। আমাদের দর্শকরা কি মনে করেন, এই অস্ত্রের উৎস আসলে কোথায়? আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানান। আমরা পরবর্তী নিউজ আপডেটে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য নিয়ে আসব।
সুদানে চলমান গৃহযুদ্ধ এখন এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে, যেখানে দেশটির সেনাবাহিনীর একটি বড় সমাবেশের ওপর শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে অর্ধসামরিক বাহিনী আরএসএফ। এই আকস্মিক ও শক্তিশালী হামলায় অন্তত ২৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সুদানের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা যদি আরও আপডেট পেতে চান, তবে আমাদের চ্যানেলটির নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যখন সেনারা একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একের পর এক ড্রোন থেকে বোমা বর্ষণ করা হয়। ড্রোন প্রযুক্তির এই ব্যবহার সুদানের যুদ্ধক্ষেত্রে ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। হামলার পর পুরো এলাকায় এক আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে। সুদান সেনাবাহিনী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এর দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। গত কয়েক মাস ধরেই সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে কয়েক হাজার বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এবং দেশটিতে এক চরম খাদ্য ও স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। এই ড্রোন হামলাটি মূলত সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার একটি কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুদান থেকে আসা এই রক্তাক্ত খবরগুলো বিশ্ব বিবেককে ভাবিয়ে তুলছে, কিন্তু কোনো পক্ষই যুদ্ধবিরতির পথে হাঁটছে না। যুদ্ধবিধ্বস্ত এই দেশের সাধারণ মানুষের জীবন এখন প্রতিনিয়ত হুমকির মুখে। আমরা এই সংঘাতের প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের কি মনে হয়, সুদানের শান্তি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? দয়া করে আপনার চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরানের কথিত অপারেশন ব্ল্যাকআউট, যার ফলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন নৌবহর এবং ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক এবং আঞ্চলিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী ইরান তাদের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে এই অপারেশন পরিচালনা করেছে, যার ফলে মার্কিন যুদ্ধজাহাজগুলোর রাডার ও যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল। এর ফলে কোনো বড় ধরনের সংঘর্ষ ছাড়াই মার্কিন বহরকে ওই এলাকা থেকে সরে যেতে বাধ্য হতে হয়েছে বলে জানানো হচ্ছে, যা ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য একটি বড় কৌশলগত পরাজয় হিসেবে দেখা হচ্ছে। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা দিচ্ছি বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী খবর। এই ব্ল্যাকআউট অপারেশনের মাধ্যমে ইরান প্রমাণ করতে চেয়েছে যে তারা সরাসরি যুদ্ধের চেয়ে প্রযুক্তিগত যুদ্ধের মাধ্যমে শত্রুপক্ষকে ঘায়েল করতে বেশি সক্ষম। যদিও পেন্টাগন থেকে এই বিষয়ে বড় কোনো স্বীকারোক্তি আসেনি, তবে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন নৌবাহিনীর গতিবিধি পরিবর্তন এই খবরের সত্যতা সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো তাদের সিস্টেম হ্যাক হওয়ার আশঙ্কায় তটস্থ রয়েছে বলে শোনা যাচ্ছে। এই ঘটনাটি ওই অঞ্চলের সামরিক ভারসাম্যের আমূল পরিবর্তন ঘটাতে পারে। সমালোচকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যা কখনো কল্পনা করেনি, তেহরান ঠিক সেই জায়গাতেই আঘাত এনেছে। ইরান তাদের প্রযুক্তির মাধ্যমে এমন এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে যা ভেদ করা পশ্চিমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। এই চাঞ্চল্যকর সামরিক বিজয় নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? ইরান কি আসলেই সামরিকভাবে এত শক্তিশালী হয়ে উঠেছে? কমেন্ট করে আপনার মতামত জানান। আমরা এই সামরিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি এবং পরবর্তী ভিডিওতে আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসব। একটি দীর্ঘ এবং জটিল আলোচনার পর অবশেষে আশার আলো দেখা দিয়েছে, যেখানে আজ মুক্তি পেতে যাচ্ছেন ৮ জন জিম্মি এবং বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবেন ১১০ জন ফিলিস্তিনি বন্দী। এই বন্দি বিনিময় চুক্তিটি কাতার ও মিশরের মধ্যস্থতায় সম্পন্ন হতে যাচ্ছে এবং একে সাম্প্রতিক সময়ের বড় একটি মানবিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। এই আনন্দের মুহূর্ত এবং খবরের আপডেট পেতে আমাদের ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন। মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে বেশিরভাগই নারী এবং কিশোর, যারা দীর্ঘদিন ধরে কোনো বিচার ছাড়াই ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে আসছে। অন্যদিকে জিম্মিদের মুক্তির খবরে তাদের পরিবারের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এই চুক্তিটি কার্যকর করতে কয়েকদিন ধরেই নিবিড় আলোচনা চলছিল এবং শেষ মুহূর্তে রেডক্রসের প্রতিনিধিরা জিম্মিদের ফিরিয়ে আনার কাজে তদারকি করছেন। এই বিনিময় প্রক্রিয়াটি সংঘাত নিরসনের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মহল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে এর মাধ্যমেই হয়তো একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ প্রশস্ত হবে। তবে পরিস্থিতির নাজুকতার কারণে এখনও দুপক্ষই উচ্চ সতর্কতায় রয়েছে।
বন্দীদের মুক্তির এই দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে মানবিক দিকগুলো নতুন করে সামনে আসছে। যারা মুক্তি পাচ্ছেন তাদের পরিবারগুলো এখন অধীর আগ্রহে সীমান্তের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করছি এই বন্দি বিনিময়ের ফলে ওই অঞ্চলে কিছুটা শান্তি ফিরে আসবে। আপনাদের কি মনে হয়, এই বন্দি বিনিময় কি যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে, নাকি এটি সাময়িক সৃষ্টি মাত্র? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান। আজকের নিউজ আপডেটে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী সংবাদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।